তো আজকে আমরা চলে এসেছি পুলিশ মিউজিয়ামে, যেটা প্রমিস করেছিলাম যে আমরা পার্ট 3টা, যেটা আমাদের লাস্টের পার্ট যেটা হবে, সেটাতে আমরা এই জিনিসটা দেখাবো। এই যে দেখুন পুলিশ মিউজিয়াম বোর্ডটাতে লেখা আছে। তো এই পুলিশ মিউজিয়ামের ভেতরে এই যে সোজা গেলে যে লাল রঙের যে লম্বা যে আহ, পুরো একদম জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার মিউজিয়ামের পুরোটাই মিউজিয়াম অ্যাকচুয়ালি। তো এই মিউজিয়ামের ভেতরে কি রয়েছে সেটা হলো আপনার সেই আদি যুগে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন যে যুদ্ধগুলো, সেখানে কি কি ধরনের গানস অ্যামিউনিশন যেগুলো ইউজ করা হয়েছিল, রাইফেল, পিস্তলস, সেগুলো এখানে সব সুন্দর করে ডিসপ্লে করা আছে। এই অংশটা অ্যাকচুয়ালি ক্যালকাটা পুলিশ হ্যান্ড ওভার করেছে। হ্যাঁ, এপিসি রোডে ওদের একটা বিশাল বড় একটা অংশ রয়েছে, তার একটা ছোট্ট অংশ এখানে ডিসপ্লে করা আছে। আর এই জিনিসগুলো যখন দেখবো মানে এই দেখুন আলিপুর আলিপুর কনস্পিরেসি কনস্পিরাসি। কেস লেখা আছে, বুক বম্ব সেন্ট টু কিংসফোর্ড। এই দেখুন সেই অ্যামিউনিশনসগুলো, এই পিস্তল যেটা হচ্ছে কানাইলাল দত্ত 1908 সালে ইউজ করেছিল, তখনকার সেই পিস্তল এখনো রাখা আছে। বম্ব, দেখুন এটা সেই পিস্তল এখনো সেই একদম চকচক করছে। এখন আর এরকম ধরনের পিস্তল হয়তো দেখতেই পাওয়া যায় না। আমার এগুলো নিয়ে খুব একটা কৌতূহল থাকে, এই জন্য আমার এগুলো জিনিস খুব ভালো লাগে। আমার বাবা আর্মিতে ছিলেন। দেখুন এই রাইফেলটা ইউজ হয়েছিল, সরি পিস্তলটা ইউজ হয়েছিল খুলনা যশোর সেই যে গ্যাং মেম্বাররা ওরা ইউজ করেছিল। এটা আরেক ধরনের বম্ব। এটা আবার কাঠ দিয়ে বানানো বম্ব। বাবা, খুবই সুন্দর। এটা সেই বইটা যেটা কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল, বুক বম্ব, বই বম্ব যেটা। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে। এই জিনিসগুলো যদি ছোট বাচ্চাদেরকে যদি, যারা মানে ইতিহাস বা হিস্ট্রি নিয়ে যারা পড়তে ভালোবাসে, তাদেরকে এখানে এসে এইগুলো জিনিসগুলো দেখানো উচিত। এগুলো হচ্ছে সেই বুলেটসগুলো, দেখুন বন্দুকের গুলি, সেগুলো এখনো ওরা সব পুরো কেমনভাবে সুন্দর করে ডিসপ্লে করে রেখে দিয়েছে। এখানে তার পুরো ডেসক্রিপশন। এই দেখুন স্ট্যানলি জ্যাকসনের যে তার উপরে যে মার্ডার কেস করে, এই যে এটা হচ্ছে বিনয় বাদল দীনেশের সেই ছবি। রাইটার্স বিল্ডিংয়ে যে অ্যাটাক হয়েছিল তার মানে পুরো ডেসক্রিপশন এখানে পাওয়া যাবে 1930-তে। এখানেও এগুলো হচ্ছে এক ধরনের বম্ব। এগুলো যারা হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করে, তারা যদি এগুলো যদি দেখে, তাহলে কি আরও ভালো করে রিলেট করতে পারবে। আজকালকার যুগে তো জিনিসটা বোঝাটা খুব দরকার। আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে যে আমি আপনাদের বলেছিলাম আন্দামানে কয়েদিদেরকে কিভাবে রাখা হতো। এই যে দেখুন পায়ে সবসময় ছিকল পরিয়ে, আন্দামানে তো একদম ভীষণভাবে একদম অত্যাচার করা হতো। এই যে দেখুন ঠিক দিকটু একদম যেমনভাবে রাখা হতো, তার একটা পুরো রেপ্লিকা এখানে পুরো তুলে ধরা আছে। অমাই, খুবই সুন্দর। আচ্ছা, এবার আমরা চলে আসলাম যে কয়েদিদেরকে দিয়ে আরও অন্যান্য ওরা কাজও করাতো। যেমন এই যে চরকাতে কেউ কাপড় বুনছে, কেউ হয়তো সুতোয় আহ, এই যে দেখুন চরকা থেকে সুন্দর করে কাপড় সুতো লাগাচ্ছে, কেউ ইয়ে বুনছে। হ্যাঁ, ওই যে তার একটা রেপ্লিকা বানিয়ে রেখেছে স্ট্যাচু। এই যে এখানে দেখুন হ্যান্ডলুম যেটা তাঁত, তাতে এখানে মানে কয়েকটা কাপড়ের এখানে স্যাম্পল ওরা ঝুলিয়ে রেখেছে। যদি যদি এটা হয়তো রিসেন্টলি কোনো বানানো কোনো কাপড়ের ডিজাইন হবে হয়তো। হ্যাঁ, এগুলো সেই কাপড়গুলো।
এই যে হ্যান্ডলুম, এরকম হিস্টোরিক্যাল প্লেসে মাঝে মাঝে গিয়ে ছেলে মেয়েদেরকে দেখানো, ওই বুকিশ নলেজ নিয়ে থেকে এইভাবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোটা বেশি বেশি ভালো। দ্যাট ইজ হোয়াট আই ফিল। এই যে দেখুন, এই যে দেখুন ওখানে একটা স্ট্যাচু, নট স্ট্যাচু, বেসিক্যালি একটা মূর্তি মতো বানিয়ে রেখেছে। এটা হয়তো কোনো পার্টিকুলার কোনো মানে গণমান্য ব্যক্তির হবে না, জাস্ট একটা দেখাতে হয় বলে একটা স্ট্যাচু বানিয়ে কেমনভাবে ওরা করতো, কী করতো, কাপড় বুনছে তাতে। এই জায়গাটাতে হচ্ছে আপনার তখন রান্নাবান্নার জিনিসগুলো, ওখানে রান্নাবান্নার জিনিসটা এখানে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওদের আগে কিচেনই ছিল, এটাকে ওরা পরে এখন একটা এরকম ধরনের ডিসপ্লে মতো করে রেখেছে, তৈরি করেছে। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে শেয়ার করবেন।